অনেক সুন্দর, তুমি কি জানো? কেন আমি কি বর্ষা? আমি অনেক বর্ষা। ওয়েলকাম টু 201 গম্বুজ মসজিদ গোপাল। এখন আমরা আছি গোপালপুর 201 গম্বুজ মসজিদের সামনে। পুরা স্ট্রাকচার এগুলো শুনছি যে বিদেশ থেকে নাকি এগুলো এক একটা নিয়ে আসছে, এখানে স্থাপন করছে। এবং পিতলের অনেক তৈরি আছে এবং পিতলের 30 পারা কোরআন শরীফ স্থাপন করা আছে যতটা শুনেছি। সো এখন আমরা দেখব যে মসজিদের স্ট্রাকচারটা আসলে কেমন। সো চলেন যাই আমরা ভিতরের দিকে। বন্ধুরা, আজ আপনাদের জানাবো বিশ্বের অন্যতম বিস্ময় 201 গম্বুজ মসজিদ সম্পর্কে। এর অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুরে অবস্থিত। এই অনন্য মসজিদটি ইতিমধ্যে দেশ বিদেশে বেশ দৃষ্টিগোচর রয়েছে। এখন চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপনা 201 গম্বুজ মসজিদের ভেতরে। ভেতরে ঢুকতে চোখে পড়বে এক বিশাল পরিসর আর নিখুঁত কারুকাজ। ভেতরে ঢুকলেই মনে হবে যেন সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো এক অনন্য চারুকাজ। ভিতরে কাজ চলতেছে এখনো, অলমোস্ট 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এই যে উপরে গম্বুজ, এক গম্বুজ, এই যে এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় গম্বুজ। এটা উপরে ছোট ছোট 201টি গম্বুজ এবং মাঝেরটা হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ। আসলে ভিতরে সাউন্ড থাকার কারণে আমি কথা বলতে পারতেছি না। আমার পিছনে যে স্থানটুকু দেখছেন, এটাই হচ্ছে ইমামের নামাজের স্থান এবং এই পাশটা হচ্ছে জুমার দিন বয়ান দেওয়ার মিনার। এই মসজিদটিতে 2000 কেজি পিতল ব্যবহার করা হয়েছে। এবং ছাদে যাবো আমরা। ইন্টারনেট তথ্য থেকে পাওয়া এই মসজিদটি প্রায় 500% জমির উপর স্থাপন করা এবং একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। এর নিচে রয়েছে মহিলাদের নামাজের স্থান। এটা কি তোমাদের গ্রাম? এটা তোমাদের মসজিদ, তোমাদের গ্রামের মসজিদ এটা? আমরা এখন কই যাইতেছি? ছাদে। ইয়েস। এটা কার কবর গো? এটা কার কবর? তোমরা কি জানো এটা কার কবর? আচ্ছা, এটা কার কবর গো?
মসজিদটা দেখছি তার আচ্ছা, যে মসজিদটা বানাইছে তার এটা মোর কবর, তার কবর। এই নান্দনিক Okay, স্থাপনাটি চলো, নির্মাণ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যার কবর চল আগে এই মসজিদের দক্ষিণ পাশে দেওয়া হয়েছে। ইয়া, আস্তে আস্তে যাও। এখন আমরা ছাদে যাইতেছি, যেখানে 201 গম্বুজ মসজিদ। ওই গম্বুজগুলো উপরে আমরা সরাসরি সেখানে যাচ্ছি। এই যে বাচ্চারা যাইতেছে, এই দেখেন কি সুন্দর, অনেক উঁচু, এত উঁচা খাড়া। হ্যাঁ চলো, আরো আছে উপরে, যাম না তো আমরা এখানে, এখানে আও গে। আচ্ছা উপরে নো, আমার ডল ক্লাস করতেছে তাও না কেউ আর পড়ো না। হ্যাঁ আমরা পড়লা এই যাও দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি, আর আমার সাথে আছে এই ছোট ছোট মুরব্বীরা। কে তুমি কি ফুলাইবান? কে তুমি মুরব্বী না? না আন্না কি জানি এই শোনো শোনো শোনো, এই যে তোমার দাঁত পড়ে যাইতেছে, তুমি তো মুরব্বী। তুমি কিছু বলবা? কিছু বলার নাই তোমার? পেট তো ভাই করো। এখন এখন আমরা নিচে যাচ্ছি, বিচ্ছু বাহিনী নিয়ে নিচে নামতেছি। হ্যাঁ হ্যাঁ আসো আগে, তারপরে আসো আগে। এখন আমরা গম্বুজের কাছে আছি। ওয়াও, এই যে গম্বুজ গুলা, যদি ভিতরে ঢোকা যায় তো আরো ভালো হতো। এখানে কি লেখা? মসজিদের ছাদে জুতা পায়ে হাঁটা নিষেধ। আচ্ছা, এইভাবে পরিষ্কার করছে এগুলা? ভিতরে টাইলস লাগিয়েছে কিন্তু যাওয়া নিষেধ। হ্যাঁ, ঈদের মধ্যে যাওয়া যায়? ওই যে বন্ধুরা, এটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর না এটা? হ্যাঁ, টাঙ্গাইলের গোপালপুর পুরো সাউথ এশিয়া সহ পুরো বিশ্বের মধ্যে বেশ উন্নত একটি মসজিদ, 201 গম্বুজ মসজিদ। এখানে কি 201 গম্বুজ মসজিদ আছে? মানে 201টা গম্বুজ আছে? আছে, ওকে। এগুলা কি, এগুলা কি, এগুলা কি বলো তো? মিনার নাকি? মিনার, ইয়েস। ওটা কি ওয়াশরুম? এটা ওয়াশরুম না? আচ্ছা, এই মিনার, এই পাশে কি ওঠা যাবে? না, এটা আটকে দিছে। না না, জোর করে না, চলো আমরা যাই। এখন আমরা ছাদের উপরে আছি, এখানে 201টা গম্বুজ রয়েছে, এবং ওই যে মাঝখানে দেখেন বিশাল বড় একটা গম্বুজ। এটা সে আমরা আসলাম না, ওই দূরে তো বিশাল, অনেক অনেক দূর থেকে এটা দেখা গেছে যে এই গম্বুজটা। তোমরা কি দেখতে পাও তোমাদের বাড়ি থেকে? দেখতে পাও? আচ্ছা, তোমাদের বাড়ি থেকে আজান? ও আচ্ছা, এটা কি গাং নাকি নদী না খাল? এটা নদী। এটা কি নদীর নাম কি? ঝিনুই নদী। মাছ মারো তোমরা? তোমার বাবারা মারে? ওকে, অনেক সুন্দর বিদেশ। আচ্ছা মুরব্বীরা দাঁড়াও, আপনি তো মুরব্বী। আচ্ছা, আন্নে জোয়ান মানুষ আসেন এখানে। এই যুবক, এদিকে আসো। এই যুবক, শুনেন শুনেন, যুবক যুবক শুনেন, এখানে কি বিদেশ থেকে লোক আসে? হ্যাঁ, কোনখান থেকে আসে মুরব্বীরা? এখানে বিদেশ থেকে কোন কোন দেশ থেকে আসে? ঢাকা থেকে, বিদেশ থেকে মানুষ বলে আসে,
ঢাকার দিকে মানুষ মনে হ্যাঁ, বিদেশ থেকে কোথা কোথা থেকে আসে বিদেশ থেকে? জাপান হ্যাঁ, থেকে। এখানে বসেন বসেন। মেলা খালি আসে। জাপান থেকেও আসে, জি জাপান থেকেও আসে, ঢাকা বিদেশ থেকেও আসে। লাশ যদি কোনো লাশ আসে সব খালি ওই খালি কি জানি কলেন হ্যালো বিদেশ ঢাকা। বিদেশ টাকা ওরা বাদ দিন আরেকটা জানি কি করলেন আগে হ্যাঁ বুঝলে গেছি কে জাপান। জাপান হ্যাঁ হ্যাঁ জাপান। জাপান থেকে কোনো লাশ আসে না এখানে আরে জাপান থেকে লাশ আসে না এখানে? না খালি ঢাকা হ্যাঁ এখানে গোপালপুর এদিকে ঢাকা আর গোপালপুর থেকে আসে। আচ্ছা লাশ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? 4 2 তুমি কোন ক্লাসে পড়ো? 1 এই বাচ্চাগুলো অনেক কিউট। আচ্ছা তোমার দাঁতগুলো অনেক সুন্দর, তুমি কি গর্ব ফিল করো তোমার দাঁত নিয়ে? তোমার ভালো লাগে? তোমার বাড়ির সবার ভালো লাগে এই দাঁত নিয়ে, তাই না? তুমি তুমি অনেক সুন্দর, তুমি কি জানো? কেন আমি কি ফর্সা আমি অনেক ফর্সা। আমি তো আমি বুঝে গেছি না 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 আমি কালো। আচ্ছা তোমার তোমার এই যে চুল যে পাইকে গেতেছে এটা কেমন নেবো? তোমার দাঁতগুলো অনেক সুন্দর, দেখি তোমার দাঁত। আচ্ছা যাই হোক, এখন তোমাদের সাথে লাস্ট কিছু কথা বলি। তোমাদের গ্রামে এত বড় মসজিদ, ইফতার হিসেবে কি খাওয়ান দেয়? শেষে শেষে ইয়ে কি দেয় দই বিরিয়ানি আর কি দেয় গো? আর কি? খিচুড়ি দেয় খিচুড়ি খিচুড়ি দেয়। তারপর তো এটা দূরে না। আচ্ছা তোমাদের এখানে কি বিরিয়ানি দেয় না? একদিনে শনিবার এই দিনটা কয় আপনারা ইচ্ছা কি জানি সামনে খুলে বিরিয়ানি না আপনারা সবাই খিচুড়ি খেতে আসেন? না আচ্ছা তোমাদের এখানে কেমন ভাবে মাইক দেয়, মানে ইফতারে দাওয়াত দেয় কিভাবে একটু কষে? এই দাবাত তো মানুষ মোবাইলে গেলা দাবাত দেয় তাই না ছাগল আর এই বসে কি আছে আমাকে এনে কি আছে করবো? ও এইখানে মিনার করা হইব, এখানে কিছু একটা স্থাপন করছিল হয়তো, পরে ওটা ভেঙে এখানে মিনার করে তারা। এখানে আমার পিছনে সেই মসজিদটা অনেক সুন্দর দেখা যায় না দূর থেকে? সত্যি অনেক চমৎকার দেখা যায় মসজিদটা। দেখেন কি গভীর বানাইছে, এখানে সব পানি গিয়ে জমা হবে, অনেক গভীর এটা। ওই যে আজান দিয়ে দিছে, এখন মানুষ আসবে, জোরে আজান দিয়ে দিছে। আমি একটু ফ্রেশ হয়ে নিই।